লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে দলীয় প্রার্থীর জয়ের পর কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বেলা 12টা নাগাদ মদনমোহন মন্দিরে আসেন পুজো দিতে। মামাটি মানুষের সরকারের তরফ থেকে কোচবিহারের সাধারণ বাসিন্দাদের পাশাপাশি মা বোনেদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার মদনমোহন বাড়িতে কোচবিহারবাসীর শুভ কামনা এবং কোচবিহার লোকসভা আসন জয়ের জন্য পুজো দিতে আসেন 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, যার সঙ্গে অবশ্যই ছিল ঐতিহ্যবাহী 200 বছর পুরনো মদনমোহন বাড়ির সন্দেশ দিয়ে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পুজো দেন তিনি। একই সাথে মা তারা এবং মা ভবানী মন্দিরেও পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে আসা অন্যান্যদের সাথেও তিনি কথা বলেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার মদনমোহন বাড়ি মন্দিরে পুজো দিতে এলে তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ প্রমুখ। এদিন মদনমোহন বাড়ি মন্দিরে পুজো দেওয়ার আগে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে কোচবিহারের ফলে সন্তুষ্ট তিনি সে কথা জানিয়েও জেলার শীর্ষ নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লোকসভায় জয়ের জন্য প্রশংসার পরেও মুখ্যমন্ত্রী জানান কে কি কাজ করছে সব দিকে নজর রয়েছে তার। এদিন মুখ্যমন্ত্রী পুজো দিতে এসে উপস্থিত কচি কাচাদের সঙ্গে ভাব বিনিময় করেন। সবশেষে তিনি কোচবিহার আসন জয়লাভের জন্য সমস্ত কৃতিত্ব কোচবিহারের সাধারণ বাসিন্দা এবং কোচবিহারের মা বোনেদের দেন। তিনি বলেন, কোচবিহার আসন নিয়ে দীর্ঘদিন থেকে রাজনৈতিক খেলা চলছিল। কোচবিহার লোকসভা আসনের লড়াইকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উস্কানিমূলক প্ররোচনা চলছিল, যার উত্তর ইভিএম বাক্সে মা বোনেরা দিয়েছেন। সেই কারণেই উত্তরবঙ্গের অন্যতম কোচবিহার আসন জয়লাভ করার জন্য মা বোনেদের, যুব এবং ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ টাউন হিসেবে কোচবিহারকে সাজিয়ে তোলার জন্য দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন। মদনমোহন মন্দিরে পুজো দিতে গিয়ে বললেন, ওয়ান অব দি বেস্ট হেরিটেজ সিটি হবে কোচবিহার। এরপর তিনি একটি বিশেষ বৈঠকে বেরিয়ে যান। এদিন মুখ্যমন্ত্রী মদনমোহন বাড়ি মন্দিরে পুজো দিতে এলে গোটা মন্দির চত্বর সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. मैडम एक मैं पियागेश ना चले गए दीदी दीदी নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায়। এছাড়াও এখানে চেন্নাই, ব্যাঙ্গালোরের ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা নিউ নিরাময়, দিনহাটা শহর মসজিদের পাশে, গোধূলি বাজার, মেইন রোড, দিনহাটা। মোবাইল নম্বর 8101740710। আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 87594713552।
আরে মোবাইলটা সরাও একটু। ওই মলটা সোজা করে ভিডিও কর। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499। দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792।